ওটিসির প্রাইস অ্যাকশনটা হচ্ছে এরকম একটা জিনিস যেটা আমরা যদি রিয়েল মার্কেটের সাথে করার ট্রাই করি তাও হবে, যদি আমরা ক্রিপ্টোকারেন্সির সাথে মিল করি তাও হবে। এটা হচ্ছে এরকম একটা জিনিস, সূত্রটা হচ্ছে এরকম যে ওটিসি মার্কেটে যত প্রাইস হাই তত লেভেল স্ট্রং, অ্যান্ড সেই পজিশনটা রিভার্সাল এরিয়া, সেই পজিশনটা কন্টিনিউ এরিয়া এরকম হতে পারে, বুঝতে পারছেন? ভালো মতো খেয়াল করেন। সেটা হচ্ছে এই জায়গাতে আপনাদেরকে বোঝানোর ট্রাই করি। সেটা এই জায়গাতে একটা ক্যান্ডেল, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ঠিক আছে? পাঁচটা ক্যান্ডেল দ্বারা এই জায়গাতে একটা রিভার্সাল আসছে, পাঁচটা ক্যান্ডেল দ্বারা। অ্যান্ড এই জায়গাতেও একটা রিভার্সাল আছে, এই জায়গাতেও একটা রিভার্সাল আছে। এখন আমরা এই জায়গাতে একটা লেভেল, ঠিক আছে, অ্যান্ড এই জায়গাতে একটা লেভেল। প্রাইসটা বোঝার চেষ্টা করেন যে প্রাইসটা আমি কি বলতে চাচ্ছি, আপনাদেরকে কি বুঝাইতে চাচ্ছি, এই বিষয়টা খেয়াল করেন। এবং এটা হচ্ছে, এটা একটা ক্যান্ডেল, এটা একটা ক্যান্ডেল, এটা একটা ক্যান্ডেল, এটা একটা ক্যান্ডেল, ঠিক আছে? এটা অ্যান্ড এই জায়গাতে রিভার্সেল আসছে, এই জায়গাতে রিভার্সেল, অ্যান্ড এই জায়গাতেও রিভার্সেল ছিল। এই জায়গাতে নিচে আমাদের সাপোর্ট লেভেল, উপরে আমাদের রেসিস্ট্যান্স লেভেল। এখন দেখেন প্রাইসটা আপনারা নির্ণয় করেন যে স্ট্রং কোনটা হবে, যেখানে বেশি ক্যান্ডেল আছে। সবসময় মনে রাখবেন, যেখানে বেশি ক্যান্ডেল দ্বারা একটা নতুন হাই তৈরি করছে এবং যেটার হাই, এটার প্রাইস হচ্ছে 70, এটার প্রাইস হচ্ছে ধরেন 50, এটার প্রাইস হচ্ছে 50, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে 50 এবং এটার প্রাইস হচ্ছে 30, বুঝতে পারছেন? এখন আমি যে ভয়েসটাতে বলছিলাম, সূত্রটা বলছিলাম, সেটা হচ্ছে ওটিসি মার্কেটে যত প্রাইস হাই তত লেভেল স্ট্রং, যত প্রাইস হাই তত লেভেল স্ট্রং। এটা হচ্ছে এরকম একটা জিনিস যে সাপোর্ট রেসিস্ট্যান্স সাপ্লাই জোন ডিমান্ড জোনের খেলা। এবং এটা যে ব্যক্তি বুঝতে পারবে, এবং এটার ভিতরেও যেমন এখানে একটা সূত্র আছে, সেটা সম্পূর্ণ একটা টেকনিক্যালের ভিতরে পড়ে। সেটা হচ্ছে এই জায়গাতে ক্যান্ডেল একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিন, চার, পাঁচটা ক্যান্ডেল, পাঁচটা ক্যান্ডেল দ্বারা একটা লো এবং হাই তৈরি করছে। এই জায়গাতে পাঁচটা ক্যান্ডেল দ্বারা একটা লো এবং হাই তৈরি করছে। এখন যদি এই জায়গাতে দুইটা ক্যান্ডেল দ্বারা এই এই লো এবং হাইকে কমপ্লিট করে, এই জায়গাতে পাওয়ারে থাকবে কারা? বলেন তো, পাওয়ার ট্রেডিং তো অনেক শিখছেন। এইটা মানে হচ্ছে যে আপনাদেরকে ব্রেনটা কিভাবে ওয়াশ করে, M1, M2, M3, M4, 100, 200, এই যে এগুলো আপনারা শিখেন। মুখস্থ ট্রেডিং আমি বলি আপনাদেরকে, মুখস্থ ট্রেডিং বাইনারিতে চলে না, বুঝতে পারছেন? যে এই জায়গাতে স্পষ্ট বোঝা যাচ্ছে, আপনার মাইকগুলো ওপেন করেন, যে এই প্রাইসটা উঠতে, এই যে এই প্রাইসটা উঠতে কতগুলো ক্যান্ডেল লাগছে, কতগুলো ক্যান্ডেল লাগছে? পাঁচটা। একটা ক্যান্ডেল, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ক্যান্ডেল লাগছে। এখন পাঁচটা। এই পাঁচটা ক্যান্ডেলকে এই তিনটা ক্যান্ডেল দ্বারা রিকভার করছে, তাহলে এখানে পাওয়ারে কারা আছে? সেলার্স। সেলার্স পাওয়ারে আছে। তাহলে আমরা এখান থেকে কন্টিনিউ করতে পারি, অথবা এই লেভেলটা হবে আমাদের একটা এন্ট্রি পয়েন্ট, এই লেভেলটা হবে একটা এন্ট্রি পয়েন্ট। আর এইটা যদি একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, চারটা ক্যান্ডেল, পাঁচটা ক্যান্ডেল, ছয়টা ক্যান্ডেল, মাঝে মধ্যে একটা রেড গ্রিন ক্যান্ডেলও আসতে পারে, এখানে একটা গ্রিন ক্যান্ডেলও আসতে পারে, ঠিক আছে? এখানে রেড ক্যান্ডেল, এগিন আসলো রেড ক্যান্ডেল, কতগুলো রেড ক্যান্ডেল? অনেকগুলো। মানে বিষয়টা হচ্ছে এরকম, কোনো একটা ওয়েভকে যদি স্ট্রং অনেকগুলো ক্যান্ডেল দ্বারা ব্রেক না করতে পারে, তাহলে ওই ওয়েভটার ভিতরে সাপোর্ট রেসিস্ট্যান্স যেটা থাকবে ওটা হবে স্ট্রং, এবং সাপোর্ট রেসিস্ট্যান্স এবং স্ট্রং সাপ্লাই জোন ডিমান্ড জোন। এটা ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রেও কাজে লাগাতে পারেন, এটা ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রেও কাজে লাগাতে পারেন, এটা বাইনারির ক্ষেত্রেও কাজে লাগাতে পারেন। যখন এখানে আসবে তখন কিছুক্ষণ নিচে গিয়ে ক্যান্ডেলগুলো উপরে যাবে, বুঝতে পারছেন? কিছুক্ষণ নিচে গিয়ে ক্যান্ডেলগুলো উপরে যাবে। অ্যান্ড এইটা হচ্ছে বাইনারি ট্রেডিং এর একটা নিয়ম, বুঝতে পারছেন? এটাই হচ্ছে বাইনারি ট্রেডিং এর নিয়ম। আচ্ছা, আমরা মানে তো তো এটাই বুঝলাম। বুঝলাম যে এখন বড় বড় ক্যান্ডেল করে যদি লেভেলে যায়, তাহলে যারা বড় বড় ক্যান্ডেল গুলো করে লেভেলে যাবো তারা বেশি স্ট্রং, তারা বেশি স্ট্রং। এখন আমরা, আর যারা ছোট ছোট হয়ে যাবে তারা বেশি উইক। তারা বেশি উইক। এইটাই বুঝতে হবে, হ্যাঁ, যে এটাই বুঝতে বুঝতে পারছি। হবে, এবং প্রতিটা ক্যান্ডেলের পাওয়ার এটাই বুঝতে হবে। যে এখানে কি করতেছে, আমরা একটা ফ্রেশ মার্কেট নিই অ্যান্ড এইটা বোঝার ট্রাই করি আপনাদেরকে। সেটা হচ্ছে এই জায়গাতে আমরা যদি এই জায়গাতে আসি, এখানে আমাদের একটা সাপোর্ট, আচ্ছা রিফ্রেশ, হ্যাঁ,
এখানে আমাদের একটা সাপোর্ট, এখানে আমাদের একটা রেসিস্ট্যান্স, ঠিক আছে, এখানে একটা সাপোর্ট, এখানে একটা রেসিস্ট্যান্স। তাহলে এই জায়গাতে খেয়াল করেন তো, এই জায়গাতে এটা আমাদের একটা রেসিস্ট্যান্স, ঠিক আছে, এটা আমাদের একটা রেসিস্ট্যান্স, এটা আমাদের সাপোর্ট। মার্কেট এখান থেকে শুরু হয়েছে নিচে নামা, এখান থেকে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, চারটা ক্যান্ডেল। আর এখানে কয়টা ক্যান্ডেল লাগছে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়টা ক্যান্ডেল লাগছে। ছয়টা ক্যান্ডেল এই লেভেলটা হিট করতে লাগছে। তাহলে এখানে কারা উইক? সেলার্স উইক। সেলার্স সেলার্স উইক এই জায়গাটায়, ঠিক আছে। মার্কেট এখন এখানে রেঞ্জিং করতেছে। অ্যান্ড ছোট ছোট ওয়েভগুলো যদি আমরা ধরতে চাই, ছোট ছোট ওয়েভগুলো যদি আমরা ধরতে চাই, তাহলে এইভাবে আমাদেরকে ধরতে হবে। এই যে দেখেন, এইভাবে আমাদেরকে ধরতে হবে। এই জায়গাতে একটা কালার চেঞ্জ লেভেল, এই জায়গাতে একটা কালার চেঞ্জ লেভেল, ঠিক আছে। এই যে কালার চেঞ্জ লেভেলটা আছে, একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, চারটা ক্যান্ডেল দ্বারাও এই কালার চেঞ্জ লেভেলটাকে হিট করতে পারতেছে না। তাহলে এই কালার চেঞ্জ লেভেল কি? এই কালার চেঞ্জ লেভেল একটা স্ট্রং কালার চেঞ্জ লেভেল, বুঝতে পারছেন? এই কালার চেঞ্জ লেভেল হলো একটা স্ট্রং কালার চেঞ্জ লেভেল। অ্যান্ড এইটা তখন, এটা তখন রেসিস্ট্যান্স হিসেবে গণ্য হবে এবং সাপ্লাই জোন হিসেবে গণ্য হবে। এটা দাদা, তাতে এখানে বোঝা যেতেছে না যে এখানে বায়ার্সরা উইক আছে, সেলার্স আসবে, কারণ তো উপরে গেলে তো বায়ার্স ক্যান্ডেল হইতে হবে, তাই না? তো উপরে যেহেতু উপরে গেলে বায়ার্স বায়ার্স হইতে ক্যান্ডেল পারতেছে হবে, না, তো সেলার্স এবং এন্ট্রি পয়েন্ট থাকবে এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে এন্ট্রি পয়েন্ট থাকবে, এই জায়গাগুলোতে, বুঝতে পারছেন? আছে দাদা। আচ্ছা, আমরা একটা ফ্রেশ মার্কেটে আপনাদেরকে দেখাই, যেটা একদম কারেন্টলি কাজ করতেছে, যেটা একদম কারেন্টলি কাজ করতেছে। এটা, এটা না, এটা মার্কেটে নিউজ আসছিল, এটা মার্কেট বন্ধ। অ্যান্ড এটা দ্বারা যদি আমরা দেখি, আহ, তিনটা ক্যান্ডেল দ্বারা, ঠিক আছে, এক, দুই, তিন, চার, পাঁচটা ক্যান্ডেল, এক, দুই, তিন, চার, পাঁচটা ক্যান্ডেল, এক, দুই, তিন নাম্বারটা হিট করছে, তিন নাম্বারটা এই জায়গা থেকে হিট করছে। এখন তিন নাম্বার ক্যান্ডেলটা যে এই জায়গা থেকে হিট করলো, মার্কেটটা উপরে যাওয়ার কথা, যেহেতু বার্স এখানে স্ট্রং আছে, বার্স এখানে স্ট্রং আছে, মার্কেটটা উপরে যাওয়ার কথা, ঠিক এই জায়গাটায় করছে আমাদের ট্রাপ, এই জায়গাটায় করছে আমাদের ট্রাপ। এখন ট্রাপটা কিভাবে বুঝতে হবে? ট্রাপ পজিশন আছে, ট্রাপ সাইকোলজি আছে, ট্রাপ প্রতিটা ক্যান্ডেলে ক্যান্ডেলে আমাদেরকে ট্রাপ করার যে বিষয়টা আছে, ট্রাপ ট্রাপ করে, বুঝতে পারছেন? এই যে এই জায়গাটায় হচ্ছে এন্ট্রি পয়েন্ট আছে একটা, এই যে এই জায়গাতে, এই যে এই জায়গাতে একটা এন্ট্রি পয়েন্ট আছে, বুঝতে পারছেন? কালার চেঞ্জ এন্ট্রি পয়েন্ট, যে যত প্রাইস হাই তত লেভেল স্ট্রং। মানে এখান থেকে এখানকার যে প্রাইসটা আছে, এই যে এখান থেকে এখানকার যে প্রাইসটা আছে, এই যে এই প্রাইসটা, এই যে এই প্রাইসটা যে আছে, এখানে একটা কালার চেঞ্জ লেভেল আছে, এখানে একটা কালার চেঞ্জ লেভেল, এবং এই ওয়েবটা থেকে এই ওয়েবটার মূল্য, এই ওয়েবটার মর্যাদা কিন্তু কম। এটা বড় ওয়েব, এটা ছোট ওয়েব, বুঝতে পারছেন? এটার পাওয়ারটা হবে একটু বেশি, এটার পাওয়ারটা হবে একটু কম, এটার পাওয়ারটা হবে একটু কম। আর যদি আমরা সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার হিসেবে ধরতে চাই, তাহলে এটা আমাদের স্ট্রং সেলার্স ব্রেকআউট। অনেকজন এখানে ডাউনের জন্য ট্রেড করবে, স্ট্রং সেলার্স ব্রেকআউট, ডাউনের জন্য ট্রেড করবে। অ্যান্ড আমাদের মার্কেটটা রেসপেক্ট দেওয়ার চেষ্টা করবে এই লেভেল পর্যন্ত, এই যে এই লেভেলটা আছে এই লেভেল পর্যন্ত, এবং এটা কিন্তু আমাদের এই জায়গাতে, এই যে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, এক, দুই, তিনটা ক্যান্ডেল দ্বারা যে এখানে ব্রেক করছে, সেহেতু আমাদের এখানে একটা বায়ার ক্যান্ডেল আসবে, এখানে একটা বায়ার ক্যান্ডেল আসবে। কেন বায়ার ক্যান্ডেল আসবে? সেটা হচ্ছে, আমরা যদি এই প্রাইসটা যদি আমরা ধরি, এই প্রাইসটা, এটা হচ্ছে এই প্রাইসটা যদি আমরা ধরি, সেটা হচ্ছে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল দ্বারা যে আমাদেরকে ব্রেক করছে, ব্রেক করার পরে তিনটা ক্যান্ডেল দ্বারা যে এই ক্যান্ডেলটা ব্রেক করলো, ব্রেক করার পরে এই ক্যান্ডেলটা রিট্রেসমেন্ট দেয় নাই, এই ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা ছিল, অ্যান্ড এটা আমাদের লস। মার্কেটটা ঠিক, আমরা এমটিজি কোনো সময় ব্যবহার করবেন না, ঠিক আছে? এমটিজি জীবন ধ্বংস করে দেবে, এমটিজি কেউ ব্যবহার করবেন না, এমটিজি ব্যবহার করলে অনেক সমস্যা। হুম। যে আমাদের ক্যান্ডেল আসার কথা ছিল এটা গ্রিন, এই ক্যান্ডেলটা আসার কথা ছিল গ্রিন, এবং এই ক্যান্ডেল আমি শুধুমাত্র প্রাইজের টার্গেটটা এবং মার্কেটের টার্গেট নিয়ে আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখাচ্ছি। আর এটা যদি পার্সোনালি একদম সিঙ্গেল ক্যান্ডেল দ্বারা ধরতে, সিঙ্গেল ক্যান্ডেল দ্বারা ধরেন, সিঙ্গেল ক্যান্ডেল, যেমন 35 সেকেন্ডের সিঙ্গেল সিঙ্গেল কনফার্মেশনগুলো আছে, লাস্ট 10 সেকেন্ডের সিঙ্গেল কনফার্মেশনগুলো আছে, এবং কি
লাস্ট 10 সেকেন্ডের অনেকগুলো কনফার্মেশন আছে, রানিং 10 সেকেন্ডের অনেক কনফার্মেশন আছে। এই জায়গায় একটা ট্র্যাপ পজিশন ক্রিয়েট করছে, এই জায়গাতে একটা অপোজিট ক্যান্ডেল আসবে, এই জায়গাটায় ট্র্যাপ পজিশন ক্রিয়েট করছে, অপোজিট ক্যান্ডেল আসবে। কারণ আমাদের মার্কেটের টার্গেট যদিও এই লেভেল পর্যন্ত থাকে, তাহলে এখানে আরও এই যে একটা দ্বারাই যদি ফিল করে, তাহলে এখানে আরো দুইটা ম্যাক্সিমাম দুইটা রেড কালার ক্যান্ডেল আসার সম্ভাবনা আছে, চান্স আছে। বুঝতে পারছেন? কারণ প্রতিটা মার্কেটের টার্গেট দেখে, প্রতিটা মার্কেটের ওয়েবগুলো দেখে সর্বপ্রথম ওয়েব দেখতে হবে যে কোন পার্টি স্ট্রং থাকতেছে, কোন পার্টি দুর্বল থাকতেছে, কোন পার্টি স্ট্রং থাকতেছে, কোন পার্টি দুর্বল থাকতেছে, ঠিক এটা বিষয়। আর এটাকে যদি একটু উল্টোভাবে আপনারা কাজে লাগান, এটাকে যদি আপনারা উল্টোভাবে কাজে লাগান, উল্টোভাবে কিভাবে কাজে লাগাবেন সেটা দেখেন। যে এর প্রাইসটা দিবেন একে, এর প্রাইস বায়ারের প্রাইস দিবেন সেলার্সকে, সেলার্সের প্রাইস দিবেন বায়ার্সকে, বায়ার্সের প্রাইস দিবেন সেলার্সকে, সেলার্সের পাওয়ার দিবেন বায়ার্সকে। বিষয়টা হচ্ছে এরকম। এখানে দেখেন, ঠিক এখানেই বুঝেন। যদি আমরা ধরি এটা যদি বায়ার স্ট্রং হয়, তাহলে এখানে কন্টিনিউ করার কথা ছিল, তাহলে এখানে কন্টিনিউ করার কথা ছিল। এখানে সেলার্স যদি দুর্বল হয়, সেলার্স যদি দুর্বল হয়, তাহলে এই জায়গা থেকে বায়ার্সের উঠার কথা ছিল, কিন্তু আসেনি। সেলার্সের কন্টিনিউ করতেছে, ঠিক সেলার্সের কন্টিনিউ করতেছে। তাহলে এর পাওয়ারটা এই জায়গাতে ধরেন। মার্কেট মিরর কনসেপ্ট যে বিষয়টা আছে, যে এমএমসি যে বিষয়টা আছে, মার্কেট মিরর কনসেপ্ট, প্রিভিয়াস মার্কেট যা করবে রানিং মার্কেটও তাই করবে, প্রিভিয়াস মার্কেট যা করবে রানিং মার্কেটও তা করবে। এটা আমাদের একটা হাই, এই জায়গাতে একটা আমাদের লো, এটা আমাদের একটা হাই, এটা আমাদের একটা লো। দেখেন বিষয়টা হচ্ছে এই জায়গা থেকে যদি আমরা একটা হাই ধরি, এটা আমাদের একটা হাই অ্যান্ড এটা আমাদের একটা লো। দেখেন এই যে লোটা আছে, এই যে লোটা আছে, এই যে লো, এটা একটা হচ্ছে লো। এই লোটা ক্রিয়েট করতে কতগুলো ক্যান্ডেল ব্যবহার হয়েছে এবং কত মিনিট ব্যবহার করা হয়েছে এই জায়গাতে? 1 মিনিট, 2 মিনিট, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 মিনিট ব্যবহার করা হয়েছে। কিন্তু এই যে রেঞ্জটা আছে, এর ভিতরে যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটাকে ব্রেক করে দিয়েছে 3 মিনিটে। তাহলে এখানে পাওয়ারছে কারা? বায়ার্স পাওয়ারছে। ঠিক এটা যেমন উপরে গেছে, ঠিক যেমন উপরে গেছে, ঠিক এই জায়গাতেও কাজ করতে পারতো, কিন্তু এই জায়গাতে করছে হচ্ছে ট্রাপ। বুঝতে পারছেন? ট্রাপ পজিশন, ট্রাপ সাইকোলজি খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা ক্যান্ডেলের জন্য। আমরা এখানে 1 মিনিট ক্যান্ডেলের জন্য ট্রেড করব, আমাদের প্রতিটা 1 মিনিট ক্যান্ডেলের ভাষা বুঝতে হবে, প্রতিটা 1 মিনিট ক্যান্ডেলের ভাষা বুঝতে হবে। এখন যদি আমরা এটা সিঙ্গেল ক্যান্ডেলের যদি সাইকোলজিটা বুঝি, যেমন 35 সেকেন্ডের কনফার্মেশন, যদি আমরা এই জায়গা থেকে যদি 35 সেকেন্ডের কনফার্মেশন ব্যবহার করার ট্রাই করি, সেটা হবে এরকম যে 35 সেকেন্ড পর্যন্ত ক্যান্ডেল যেদিকে থাকবে, 35 সেকেন্ড পর্যন্ত ক্যান্ডেল যেদিকে থাকবে, ক্যান্ডেল সেদিকে যাবে। এটা একটা সিম্পল সাইকোলজি। আর এটার ভিতরে যদি আপনারা অ্যালগোরিদমটা ইউজ করতে পারেন, অ্যালগোরিদম, হোয়াট ইজ অ্যালগোরিদম? অ্যালগোরিদম হলো কি? অ্যালগোরিদম মার্কেটে প্রতিটা ক্যান্ডেল কেন আসে, কিসের জন্য আসে, এটাকে বোঝার জন্যই মার্কেটের অ্যালগোরিদম ইউজ করতে হবে এবং মার্কেটের অ্যালগোরিদম ধরতে হবে। 35 সেকেন্ড পর্যন্ত ক্যান্ডেল কার? বায়ার্সের না? এই জায়গাটায় খেয়াল করেন। আমরা এই জায়গা থেকে অ্যানালাইসিস করার ট্রাই করি। সিঙ্গেল ক্যান্ডেলের কোনো সাপোর্ট, রেসিস্ট্যান্স, অর্ডার ব্লক, অর্ডার ফ্লো আমরা কোনো কিছু ইউজ করব না। জাস্ট এই ক্যান্ডেলে আমরা দেখব যে বায়ার্সের কনফার্মেশন, যে কি বায়ার্সের কনফার্মেশন। এখন আমরা এই জায়গাতে দেখব ক্যান্ডেল কার হচ্ছে। যদি সেলার্সের হয়, যদি সেলার্সের হয়, তাহলে আমরা এই জায়গাতে কি দেব? ক্রস চিহ্ন। কারণ আমাদের বায়ার্সের ক্যান্ডেল, বায়ার্সের কনফার্মেশন দেওয়ার পরেও ক্যান্ডেল হয়ে গেছে সেলার্সের। ভালো মতো বুঝেন, বায়ার্সের কনফার্মেশন দেওয়ার পরেও ক্যান্ডেল হয়ে গেছে সেলার্সের। ঠিক আমরা এই ক্যান্ডেলটার কনফার্মেশনটা দেখব। এই ক্যান্ডেলটার কনফার্মেশনও যদি ঠিক ওই রকমই বলে, তারপরের ক্যান্ডেল থেকে আমাদের ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড হবে, ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড হবে। আর যদি কোনো ক্রমে একটা আমাদের লস যায়, কোনো ক্রমে যদি আমাদের একটা লস যায়, তাহলে ওই জায়গা থেকে হোল্ড। আমাদের 35 সেকেন্ডের কনফার্মেশন এগিন বায়ার, ঠিক আছে, এগিন বায়ার। এখন এই জায়গাতে আমরা বায়ার্সের কনফার্মেশন পাইছি, ক্যান্ডেল কার হচ্ছে? সেলার্সের হচ্ছে। এখন দেখেন, যদি আর পরের ক্যান্ডেল যদি সেলার্সের কনফার্মেশন দেয়, ওই পজিশন থেকে 35 সেকেন্ডের ওই পজিশন থেকে বায়ার্সের জন্য ট্রেড হবে। যদি সেলার্সের থাকে ওই পজিশন থেকে, যদি বায়ার্সের থাকে ওই পজিশন থেকে সেলিং এর জন্য ট্রেড হবে। বুঝতে পারছেন?
ঠিক আমরা দুইটা কনফার্মেশন পাইলাম, দুইটা কনফার্মেশনে উল্টো। তাহলে আমরা এখানে কি বুঝলাম, মার্কেটের সাইকোলজি আমরা যেদিকে যেতে যাচ্ছি সেদিকে মার্কেট আমাদের নিচ্ছে না, মার্কেটের সাইকোলজি যাচ্ছে হচ্ছে উল্টো। ঠিক আমরা এই ক্যান্ডেলের কনফার্মেশন যদি দেখি, এই ক্যান্ডেলের কনফার্মেশন আপনাদের ইজি একদম পরিষ্কার করে দিবে যে এই রানিং ক্যান্ডেল কি হবে এবং কি হতে যাচ্ছে। দেখেন এই ক্যান্ডেলের কনফার্মেশন কি, ফুল বায়ার্সের না, এই ক্যান্ডেলের কনফার্মেশন 35 সেকেন্ডের ফুল বায়ার্সের কনফার্মেশন, ফুল বায়ার্সের কনফার্মেশন। আমরা প্রিভিয়াস কি দেখে আসলাম, ফুল বায়ার্সের কনফার্মেশন হলে এন্ট্রি পয়েন্ট এই জায়গাটায়, এই রানিং ক্যান্ডেল হয়ে যাবে সেলার্সের, বুঝতে পারছেন, এই রানিং ক্যান্ডেল হয়ে যাবে সেলার্সের। ঠিক এটাই হচ্ছে আমার তৈরি করা সিঙ্গেল ক্যান্ডেলের যে কনফার্মেশনগুলো এবং 35 সেকেন্ডের কনফার্মেশন, রানিং 10 সেকেন্ডের কনফার্মেশন এবং বিভিন্ন রকম যে কনফার্মেশনগুলো আছে, এই কনফার্মেশনগুলো আপনারা ইউজ করতে পারেন প্রতিটা 1 মিনিটের ক্যান্ডেলে। এই রানিং ক্যান্ডেল যদি বায়ার্সের কনফার্মেশন থাকে ক্যান্ডেল আসবে সেলার্সের, যদি সেলার্সের কনফার্মেশন থাকে ক্যান্ডেল আসবে বায়ার্সের। ঠিক যেই পজিশনে আমাদের সিগন্যালটা দেবে ওই পজিশন থেকে আমাদের ট্রেড করতে হবে, বুঝতে পারছেন, ওই পজিশন থেকে আমাদের ট্রেড করতে হবে। ঠিক এটাই হচ্ছে ওটিসি মার্কেটে একমাত্র টিকে থাকার একটা উপায়, যেটা হচ্ছে অ্যালগোরিদম। হুম, যেটা হচ্ছে অ্যালগোরিদম। এই যে এই পজিশনটা, এই যে এই পজিশনটা আমাদের হলো এন্ট্রি পয়েন্ট থাকবে, অ্যান্ড এই ক্যান্ডেল 35 সেকেন্ড অনুযায়ী আমাদের এই রানিং ক্যান্ডেল হয়ে যাবে বায়ার্সের। ঠিক আছে, এই রানিং ক্যান্ডেল আমাদের হয়ে যাবে বায়ার্সের। যদিও বায়ার্সের না হয় তাও আমাদের এন্ট্রির উপরে থাকার চেষ্টা করবে, যেহেতু একটা ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে এবং এটা মানে মার্কেটের অ্যালগোরিদম যথাযথভাবে পারফেক্টলি যদি ধরতে পারেন আপনি, আপনার প্রতিটা ট্রেড উইন হবে, প্রতিটা ট্রেড উইন হবে। দেখুন পারফেক্ট যে জায়গা থেকে আমরা এন্ট্রি নিছি ওই জায়গা থেকে আমাদের ক্লোজিং। তাহলে আমরা এটা কি পাইলাম, এটা পাইলাম হচ্ছে আমাদের এর আগেরটা পাইছি হচ্ছে বায়ার্সের কনফার্মেশন, ক্যান্ডেল আসছে সরি আমাদের বায়ার্সের কনফার্মেশন, ক্যান্ডেল আসছে সেলার্সের। ঠিক আছে, এটা ক্যান্ডেল আমাদের বায়ার্সের সেলার্সের কনফার্মেশন, আমাদের সেলার্সের কনফার্মেশন, ক্যান্ডেল পাইছি আমরা সেলার্সের। তাহলে ভালো মতো বুঝেন, যেহেতু সেলার্সের কনফার্মেশন আসতেছে 35 সেকেন্ড পর্যন্ত আমাদের এই ক্যান্ডেল সেলিং এর জন্য ছিল, তাহলে এখানকার সাইকোলজিটা এখন চেক দিতে হবে। এখানকার সাইকোলজিটা সেটা হচ্ছে যে এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেল যেহেতু আমার সেলার্সের কনফার্মেশন ছিল, ক্যান্ডেল ওয়ার্সার হওয়ার কথা ছিল, ক্যান্ডেল সেলার্সের হয়েছে, সেহেতু এই জায়গাতে আমাদের ট্র্যাপ করতে পারে এবং এই জায়গাতে কন্টিনিউ করতে পারে, বুঝতে পারছেন। 35 সেকেন্ডের কনফার্মেশন আমরা যদি প্রিভিয়াস কনফার্মেশনটা দেখি, প্রিভিয়াস কনফার্মেশন সেটা আমাদের এন্ট্রি পয়েন্ট থাকে এই জায়গাতে, এই যে এই জায়গাতে এন্ট্রি পয়েন্ট থাকে এই জায়গাতে, এই জায়গাতের উপরে ক্লোজ, একটু হোল্ড করেন এবং আমরা এটা দেখি 35 সেকেন্ডের কনফার্মেশন আমাদের সেলার্স, আমাদের সেলার্স ক্যান্ডেল হয়েছে। ঠিক আছে, আমাদের সেলার্স ক্যান্ডেল হয়েছে এবং এই ক্যান্ডেলে আমরা দেখার ট্রাই করব কি বিষয়টা হচ্ছে এবং কি করতে চাচ্ছে, বুঝতে পারছেন, যে প্রতিটা ক্যান্ডেল অ্যানালাইসিস করবেন, সঠিক অ্যানালাইসিস করবেন এবং অ্যালগোরিদম ধরার ক্ষেত্রে অ্যালগোরিদম যদি একবার ধরতে পারেন আপনি, ফুল বায়ার্সের কনফার্মেশনে রানিং ক্যান্ডেল ফুল বায়ার্সের কনফার্মেশন, এখন দেখেন ক্যান্ডেল কার হচ্ছে, ফুল বায়ার্সের কনফার্মেশন, ক্যান্ডেল কার হচ্ছে এটা দেখতে হবে। বার্সের যদি হয় তাহলে 35 সেকেন্ডের কনফার্মেশন আমরা অ্যালগোরিদম অনুযায়ী কি বুঝলাম, পারফেক্ট আছে, তাহলে আমরা পারফেক্ট দিকে যাইতে হবে। যদি এটা ক্যান্ডেল বায়ার্সের কনফার্মেশন দেয় তাহলে আমরা বায়ার্সের জন্য যাব, যদি সেলার্সের কনফার্মেশন দেয় আমরা সেলার্সের জন্য যাব। এটাই হচ্ছে বিষয় এবং এটাই হচ্ছে সাইকোলজি মার্কেটের অ্যালগোরিদম ধরার ক্ষেত্রে। এটা 35 সেকেন্ড পর্যন্ত কার কনফার্মেশন দিচ্ছে এটা দেখতে হবে আমাদের। শুধুমাত্র আমরা আমাদের একটা বেসিক কনফার্মেশন দিয়ে মার্কেটটা কন্ট্রোল করতেছি এবং এটা দিয়েই অ্যালগোরিদমের সাথে একটু হালকা মিক্স করে আমরা এই জায়গা থেকে ট্রেড করতেছি এবং এই জায়গা থেকে আমরা বুঝতেছি। ঠিক আমাদের এই জায়গা থেকে বায়ার এন্ট্রি, এই জায়গা থেকে বায়ার এন্ট্রি, আমাদের এই পজিশন থেকে বায়ার এন্ট্রি 35 সেকেন্ডের কনফার্মেশন, বুঝতে পারছেন, এই জায়গা থেকে বায়ার এন্ট্রি 35 সেকেন্ড এর কনফার্মেশন আমাদের বায়ার্স এন্ট্রি। এখন এই ক্যান্ডেল দেখতে হবে কি দিচ্ছে, এই ক্যান্ডেল আমাদের বায়ার্স এন্ট্রি, এই যে বায়ার্স এন্ট্রি ক্যান্ডেল
সেলার্সের, ক্যান্ডেল পাইছি আমরা সেলার্সের। এখন এই ক্যান্ডেলেও দেখতে হবে, যখন আপনার অ্যালগোরিদম পারফেক্টলি থাকবে, আপনার কথায় কথায় যখন ক্যান্ডেল ওঠানামা করবে, তখন আপনি মার্কেটে ট্রেড করতে পারেন নিঃসন্দেহে, নিঃসন্দেহে ট্রেড করতে পারেন। এটা আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর করবে, নির্ভর করবে, এবং আপনার আত্মবিশ্বাসের উপর নির্ভর করবে যে কোন পজিশনে ট্রেড আমাদের, এই পজিশনে এই যে সেলার্সের কনফার্মেশন, এই জায়গা থেকে সেলার্সের কনফার্মেশন। এখন আমরা প্রিভিয়াস জানলাম কি, প্রিভিয়াস জানলাম এটাই যে আমাদের যদি ক্যান্ডেল বায়ার্সের কনফার্মেশন দিচ্ছে, আমরা একটা ক্যান্ডেল দ্বারা বুঝছি, যদি আমাদের বায়ার্সের কনফার্মেশন দিচ্ছে ক্যান্ডেল আসতেছে সেলার্সের, যদি আমাদের সেলার্সের কনফার্মেশন দিচ্ছে ক্যান্ডেল আসতেছে বায়ার্সের, ঠিক এটা তার প্রমাণ যে সেলার্সের কনফার্মেশন দিল, ক্যান্ডেল যাচ্ছে এখন বায়ার্সের জন্য। এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা যাচ্ছে এখন বায়ার্সের জন্য। এই যে দেখেন লাস্ট অফ টাইম বায়ার্সের এন্ট্রি পয়েন্ট এই জায়গাতে। আমরা কনফার্ম হলাম যে যদি সেলার্সের কনফার্মেশন দেয় ক্যান্ডেল আসতেছে বায়ার্সের, ক্যান্ডেল আসতেছে বায়ার্সের। আর যদি বায়ার্সের কনফার্মেশন দেয় তাহলে ক্যান্ডেল আসতেছে সেলার্সের, ঠিক এটা বিষয়। এবং এই অ্যালগোরিদমের কিছু পার্ট হতে পারে, পার্টটা হতে পারে এরকম যে একটা পারফেক্ট একটা উল্টো, দুইটা পারফেক্ট দুইটা উল্টো, ঠিক এইভাবেও চলতে পারে। এটা আমাদের সর্বপ্রথম মার্কেটে ঢোকার পরে এটা জানতে হবে ফুল সেলার্সের কনফার্মেশন। এই জায়গা থেকে, এই যে এই জায়গা থেকে সেলার্সের কনফার্মেশন এঙ্গালফিং এর কি লেভেল থেকে, এই যে এঙ্গালফিং এর কি লেভেল থেকে বা আমাদের সেলার্সের কনফার্মেশন, এই এন্ট্রিটা হবে আমাদের বায়ার্সের এন্ট্রি। এই পজিশন থেকে এই যে লাল দাগটা আছে, এই লাল দাগটা থেকে আমাদের হবে বায়ার্সের এন্ট্রি, অ্যান্ড এটার উপরে ক্যান্ডেল ক্লোজিং দেবে। বুঝতে পারছেন? আমাদের সেলার্সের কনফার্মেশন, আমাদের এগেইন এই যে সেলার্সের কনফার্মেশন, ক্যান্ডেল আসতেছে বায়ার্সের। ঠিক সূত্রটা হচ্ছে এটা। এই যে পুরো সূত্রটা আমি লিখছি, এই যে ক্যান্ডেলের পুরো সূত্রটাই, পুরো সূত্রটাই হচ্ছে এটা। এইভাবে আপনারা যদি ধরতে পারেন, প্রতিটা ক্যান্ডেল যদি অ্যানালাইসিস করতে পারেন, তাও হবে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে সাইকোলজি, এবং এটাই হচ্ছে ওটিসি মার্কেটের খেলা, যে আমাদেরকে দেখায় একটা, মার্কেট করে একটা। 35 সেকেন্ডের কনফার্মেশন এই জায়গাতে দেখেন, নিউট্রাল মানে ডোজি, আমাদের ডোজি করছে এই জায়গাতে, এন্ট্রি হচ্ছে এই জায়গাতে, বায়ার্সের কনফার্মেশন এন্ট্রি হচ্ছে এই জায়গাতে। এই যে বায়ার্সের এই যে এতদূর পর্যন্ত বায়ার্সের এন্ট্রি ছিল, ঠিক আমরা এটা ট্রেড করব হচ্ছে সেলিং এর জন্য, এটা আমাদের প্রফিট দিয়ে দিবে। এনজেডি জেপিওয়াই মার্কেটে আছি আমরা। ঠিক এর পরের ক্যান্ডেলে দেখেন, এর পরের ক্যান্ডেলটা কি হয়। আর এই অবস্থায় এবং এইভাবে যদি কোনো লস যায়, এভাবে যদি কোনো একটা লস যায়, ওই একটা পজিশনে আপনি ব্রেক হবেন, এবং একটা পজিশনে ব্রেক থেকে আপনি অ্যাগেইন মার্কেটের অ্যালগোরিদমটা দেখার ট্রাই করবেন। মার্কেটের অ্যালগোরিদমটা কি চেঞ্জ করলো নাকি ওই একই অবস্থায় আছে, এটা আপনাদেরকে দেখতে হবে এবং জানতে হবে। আশা করি বুঝতে পারছেন যে বিষয়টা। মার্কেটে একটা ক্যান্ডেল, সিম্পল একটা কনফার্মেশন দিয়ে ক্যান্ডেল কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে। এই পজিশনটা দেখেন, এই যে এই পজিশনটা হচ্ছে আমাদের একটা সেলার পজিশন, এই পজিশনটা আমাদের হচ্ছে একটা সেলার্স পজিশন। এই পজিশনের নিচে ক্যান্ডেলটা ক্লোজিং দেওয়ার চিন্তা ভাবনা থাকবে, এবং আমাদের এই পজিশন থেকে ডাউনের দিকে এন্ট্রি থাকবে, এই পজিশন থেকে আমাদের ডাউনের দিকে এন্ট্রি থাকবে, এবং এটা হবে একটা সেলার্স এরিয়া 35 সেকেন্ডের কনফার্মেশন অনুযায়ী। বুঝতে পারছেন? 35 সেকেন্ডের কনফার্মেশন অনুযায়ী। এখন এই ক্যান্ডেলটা আমাদের লস, এখন ধরেন এই ক্যান্ডেলটা আমাদের লস হয়ে গেল, ঠিক আমাদের এই জায়গাটায় হোল্ড করতে হবে, দেখতে হবে বিষয়টা যে কি হচ্ছে। আমাদের বায়ার্সের কনফার্মেশন, আমরা এতদিন জানলাম যে বায়ার্সের কনফার্মেশন দিলে সেলার্সের ক্যান্ডেল হচ্ছে, সেলার্সের কনফার্মেশন দিলে বায়ার্সের ক্যান্ডেল হচ্ছে। তাহলে আমরা এখানে এখন কি পাইলাম, যে বায়ার্সের কনফার্মেশন দিল, বায়ার্সেরই ক্যান্ডেল হইলো। ঠিক আমাদের এই পজিশনটা এগেইন আমাদের, এই যে এই পজিশনটা হচ্ছে আমাদের বায়ার্সের, ঠিক এই লাইনটাই আমাদের হচ্ছে বায়ার্সের একটা লাইন, এই লাইনটা, এই লাইনটা আমাদের হচ্ছে একটা বায়ার্সের একটা পয়েন্ট। এবং এই জায়গা থেকে যদি আমরা ট্রেড করি, এবং আমাদের এখানে বুঝতে হবে মার্কেটের অ্যালগোরিদমটা, ঠিক আমাদের এই জায়গাটায় বায়ার্সের কনফার্মেশন, বায়ার্স ক্যান্ডেল,
বায়ার্সের কনফার্মেশন বায়ার্স ক্যান্ডেল। তাহলে আমরা এই জায়গাটায় বুঝলাম যে মার্কেটের সাইকোলজি অলরেডি পারফেক্ট আছে, মার্কেটের সাইকোলজি অলরেডি পারফেক্ট। তাহলে আমাদের এখানে যদি বায়ার্সের কনফার্মেশন দেয় আমরা বায়ার্সের জন্য যাওয়ার ট্রাই করব, যদি সেলার্সের কনফার্মেশন দেয় আমরা সেলার্সে যাওয়ার ট্রাই করব। 35 সেকেন্ডের কনফার্মেশন বায়ার্স, ঠিক এই লেভেলটা থেকে 00 যে লেভেলটা আছে 00 লেভেলটা, এই যে আমাদের, আরে কি এটা, এই যে আমাদের যে 00 লেভেলটা, এই 00 লেভেলটা আমাদের একটা বায়ার্স এন্ট্রি, এই জায়গা থেকে, এই জায়গা থেকে, এই জায়গা থেকে আমাদের বায়ার্স। এখন এই জায়গাতে ক্যান্ডেল কালার ম্যাটার করবে, যদি সেলার্সের হয় তাহলে এই জায়গাতে ঠিক আগের অ্যালগোরিদমে ফেরত আসতেছে মার্কেটটা, বায়ার্স ক্যান্ডেল গ্যাপ আপ দিয়ে বায়ার্স ক্যান্ডেল, গ্যাপ আপ দিয়ে বায়ার্স ক্যান্ডেল হয়েছে। এই জায়গাতে যে গ্যাপ আপটা দেখতেছেন, এই যে গ্যাপ আপটা যে দেখতেছেন এই জায়গাতে, এটা হচ্ছে আমাদের একটা বায়ার্স ক্যান্ডেল, এই জায়গাতে আছে, এটা হচ্ছে একটা বডি। আর এই যে রেড ক্যান্ডেলটা দেখতেছেন, এই রেড ক্যান্ডেলটা হচ্ছে আমাদের ফ্যাক ধরতে পারেন, অথবা মানে অন্য কিছু ধরতে পারেন, যে এই যে চোখে দেখতেছেন এটা চোখে রেড ক্যান্ডেল না, এটা গ্রিন কালার ক্যান্ডেল করছে, ছোট্ট একটা গ্রিন কালার ক্যান্ডেল। আচ্ছা, যদি কারো কোনো সমস্যা থাকে বলতে পারেন, এতক্ষণ তো প্যাক প্যাক করেই গেলাম। আচ্ছা দাদা, যেখান থেকে যে কোনো একটা টপিক আর কি, হ্যাঁ, বা যদি কনফার্মেশন দেয় আমরা কি ওখান থেকে ফেলা দিলে কি হবে? হ্যাঁ, যে কোনো একটা কনফার্মেশন অ্যালগোরিদম, অ্যালগোরিদম ধরতে হবে। মানে যেইখানে কনফার্মেশনটা দিবে, মানে ক্যান্ডেল যতই উপরে যাক বা যতই ডাউনে আসুক রানিং ক্যান্ডেলটা, যেখানে কনফার্মেশন দিবে সেখান থেকে ফালালে কি ওটা নিচে ক্লোজিং দিবে? ওইটা 35 সেকেন্ডের একটু মিডলিং এ পড়ে, আর বাকি যেগুলো কনফার্মেশন আছে রানিং 10 সেকেন্ড ওইটাও মিডলিং এ পড়ে, লাস্ট 10 সেকেন্ড ওটা ওপেনিং এ পড়ে, এটা বুঝতে হবে যে কোন এন্ট্রি কোথায় নিতে হবে, এটা বুঝতে হবে। বুঝতে পারছি দাদা। যদি কারো কোনো কোশ্চিন থাকে বলতে পারেন। দাদা এটা কি ইউটিউবে কি ভিডিওটা পাবো? হ্যাঁ, ইউটিউবে পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা। আসসালামু আলাইকুম দাদা, দাদা। আপনার ইন্ডিকেটর নিয়ে কিছু বলেন। আমার ইন্ডিকেটর, আমার ইন্ডিকেটর কই? আচ্ছা, আসসালামু আলাইকুম দাদা, হ্যাঁ, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের বড় গ্রুপে একটু সময় দিয়েন। ঠিক আছে, ইউরো ইউএসডি আমাদের ইন্ডিকেটর, লাস্ট 10 সেকেন্ড, এই যে লাস্ট 10 সেকেন্ডের ইন্ডিকেটর, এর আমরা 1 মিনিটে যাই, 1 মিনিটে গিয়ে আমরা দেখি এই জায়গাতে, এই যে আমাদের লাস্ট 10 সেকেন্ডের ইন্ডিকেটর, ঠিক আছে, এই যে এটা, অ্যান্ড এটা সিগন্যাল দিবে 2 মিনিট 3 মিনিট পরেও সিগন্যাল দিতে পারে, ঠিক আছে, এটা 10 মিনিট পরেও সিগন্যাল দিতে পারে, সিগন্যাল দিবে এবং পারফেক্ট সিগন্যাল দেবে, সিগন্যাল দিবে পারফেক্ট, ওই জায়গাতে সিগন্যাল দেবে না যেই জায়গাতে একটু গ্যাঞ্জাম বেশি। বায়ার্স ক্যান্ডেল যে কোনো সময় আসতে পারে, বায়ার্স ক্যান্ডেল যে কোনো সময় আসতে পারে, বুঝতে পারছেন? আমরা এটা এই ক্যান্ডেলের এটা দেখি, লাস্ট 10 সেকেন্ডে ঢুকছে, এই যে লাস্ট 10 সেকেন্ডে ঢুকছে। এখন এই জায়গাতে, এই যে এই জায়গাতে উপরে অথবা নিচে কন্ডিশনটা দেখেন, যদি সেলিং এর কনফার্মেশন দেয়, এই যে সেলার্সের অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন, এই যে সেলার্স ইন্ডিকেট। আমরা এখন ইউরো ইউএসডি আছে কি বার, ইউরো ইউএসডি মার্কেটে যাই, ইউরো, ওই ইউরো ইউএসডি, এই যে ইউরো ইউএসডি 77%, অ্যান্ড এটা অলরেডি নিচে চলে আসছিল, অলরেডি নিচে চলে আসছিল এটা, এখান থেকে যারা ট্রেড করছে তাও প্রফিট পেতে পারে, কিন্তু আমাদের এই যে ইন্ডিকেটরটা আছে, ইন্ডিকেটরের সিগন্যাল হচ্ছে সেলিং এর জন্য, এই যে ক্যান্ডেল সেলিং এর জন্য চলে আসতেছে, এই যে ক্যান্ডেল সেলিং এর জন্য চলে আসতে দেখতে পাচ্ছেন আপনারা? কি দাদা? হ্যাঁ, হ্যাঁ এ- দাদা, দেখতে এটা পাচ্ছি। যদি এগিন আমরা সিগন্যাল চাই, যদি সিগন্যাল যদি পাই আমরা, তারপরের ক্যান্ডেলও আমরা ডাউনের দিকে ট্রেড করব, তারপরের ক্যান্ডেলও আমরা ডাউনের দিকে ট্রেড করব। এটা দেখেন, এই যে লাস্ট 10 সেকেন্ডে ঢুকছে, অলরেডি সিগন্যাল দেখা যাক, এই যে অলরেডি সিগন্যাল দিয়ে দিয়েছে, তাহলে এর পরবর্তী ক্যান্ডেলেও একটা সেলার্স ক্যান্ডেল আসার চান্স আছে।
এর পরবর্তী একটা চান্স আছে যে এটা একটা সেলার্স ক্যান্ডেল হবে, বুঝতে পারছেন? এটা একটা সেলার্স ক্যান্ডেল হবে। এটার মধ্যে কি সিগন্যাল দিয়েছে দাদা? হ্যাঁ, এটার মধ্যে সিগন্যাল দিল তো। দাদা ওটিসির কোনো এরকম ইন্ডিকেটর হয় না? না, ওটিসির এপিআই কোথায় পাবেন? এটা বুঝতে হবে। ওটিসিতে কোনো মানে দুই নাম্বারই চলে না, বুঝতে পারছেন? যে কেউ আপনাকে বললো ইন্ডিকেটর তৈরি করে দেবে, ইন্ডিকেটর আমার কাছে আছে, ওই ইন্ডিকেটর নেন, আপনি প্রফিট করতে পারবেন সারা জীবন, এগুলো ভুল কথা। ওটিসির এপিআই হলো মেন, বুঝতে পারছেন? এপিআই, এপিআই জিনিসটা শুধুমাত্র এটা পার্সোনাল ভাবেই থাকে, কারো কাছে থাকে না। এই যে এটা আমাদের কি দিচ্ছে, এই যে দেখেন লাস্ট 10 সেকেন্ডে ঢুকছে, এটা আমাদের বার্স ক্যান্ডেল হয়ে যাচ্ছে, এটা আমাদের বার্স ক্যান্ডেল হয়ে যাচ্ছে, লাস্ট 10 সেকেন্ডে ঢুকছে। এখন এই জায়গাতে খেয়াল করেন, এটা সেলিং এর কনফার্মেশন দিচ্ছিল, এন্ড এটা দেখা যাক একটু করছে আমাদের। এটাতে কোনো সিগন্যাল নাই, এটাতে কোনো সিগন্যাল নাই, এই ক্যান্ডেলে আমাদের হোল্ড করতে হবে। যেহেতু ঠিক আমি যে আপনাদের বিষয়টা বুঝাই, যে বিষয়টা হচ্ছে যেটা এই যে বিষয়টা আপনাদেরকে বুঝাই সেটা হচ্ছে, যদি কোনো ক্যান্ডেলের লস যায়, ঠিক আমাদের এটা লস, আমরা 1 মিনিটের জায়গাটায় হোল্ড করব। এই ইন্ডিকেটরটা এইভাবেই তৈরি করা হয়েছে যে মানি ম্যানেজমেন্ট সহকারে যদি ট্রেড করতে পারেন, এই ইন্ডিকেটর দিয়ে ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। দাদা আপনি তো বলছিলেন একটা না তিনটা এন্ট্রি লস দেয় না, এটা এটা কি মানে সত্যি নাকি? হ্যাঁ, আপনি বলছিলেন না যে একটা না তিনটা ক্যান্ডেল লস দেয় না? হ্যাঁ, লস দেয় না তো। ও, একটা না তিনটা ক্যান্ডেল লস দেবে না, কারণ যখনই একটা ক্যান্ডেল লস দিবে তখনই সে পজিশন খোঁজা ছাড়া, এই ইন্ডিকেটর যখনই যে পজিশনটা পাবে ওই পজিশন খোঁজা ছাড়া আর ট্রেড দেবে না, বুঝতে পারছেন? যখনই একটা লস যাবে। জি জি। আর এই ইন্ডিকেটর দিয়ে মনে করেন যে কেউ চালাতে পারে, কেউ চালাতে পারে না। বিষয়টা হচ্ছে যে এগুলোর পিছনে না দৌড়ে নলেজের পিছনে দৌড়ান। নলেজ, নলেজ এমন একটা জিনিস, দাদা একদম একটা 100% একটা ঠিক কথা কইছেন মনের যদি মতো। যদি নলেজ থাকে এরকম ইন্ডিকেটর আপনিও তৈরি করতে পারবেন, আর এরকম ইন্ডিকেটর না এর থেকেও ভালো কিছু করতে পারবেন যদি আপনার কাছে নলেজ থাকে। আর এই ইন্ডিকেটরটা শুধুমাত্র একটা মেশিন, এআই বট, বুঝতে পারছেন? এআই মানে এটা কোডিং সিস্টেম করা আছে যে বার্সের সিগন্যাল, ঠিক আছে, যে বার্সের সিগন্যাল, এটা কোডিং করা আছে যে এরকম এরকম যদি ক্যান্ডেলের সিচুয়েশন হয়, যদি এরকম এরকম ক্যান্ডেলের সিচুয়েশন হয়, তাহলে ক্যান্ডেলটা বায়ার্সের সিগন্যাল দেবে। যদি ঠিক ওই প্রাইসটাকে যদি এঙ্গালফিং করে তাহলে বায়ার্সের সিগন্যাল দেবে। যদি ওই প্রাইসটাকে মর্নিং স্টার ইভিনিং স্টার মানে কোনো বায়ার্সের পজিশনে পড়ে ওই প্রাইসটা, তখন ওই প্রাইসটা একটা আমাদের কি হবে, ওই প্রাইসটা হবে আমার ওই প্রাইসটা একটা সিগন্যাল দেবে যে বায়ার্সের সিগন্যাল, বায়ার্সের ক্যান্ডেল হতে পারে, বুঝতে পারছেন? এটাই হচ্ছে বিষয়। দাদা 5 সেকেন্ড ট্রেডার তো আগে ক্যান্ডেল দেখে ট্রেড করে, ওটা কি রিয়েল নাকি? ওটা সম্পূর্ণ ফ্যাক। এখন একটা জিনিস চিন্তা করেন, ও যদি 5 সেকেন্ড আগে দেখে ট্রেড করতো অথবা 40 সেকেন্ড 50 সেকেন্ড আগে দেখে যদি ট্রেড করতো, তাহলে একটা বিষয় আমাকে বলেন যে ও তো ট্রেড করেই তো কোটি কোটি টাকা ইনকাম করতে পারতো, তাই না? না, আমি ওর ভিআইপি তে ছিলাম, ওর একটা এই যে ফালতু মানে ফুদা একটা বাট পারে, দেখেন, এছাড়া এটা কিছুই না। যদি লাস্ট লাস্ট 10 সেকেন্ডে যদি সিগন্যাল দেয়, এই যে লাস্ট 10 সেকেন্ডে বায়ার্সের সিগন্যাল দিছে, ঠিক আমাদের এই ক্যান্ডেলটা যখন বায়ার্সের সিগন্যাল দিছিল, এই ক্যান্ডেলটা যখন বায়ার্সের সিগন্যাল দিছিল, বায়ার্সের ক্যান্ডেল পাইছি, এই ক্যান্ডেলটা বায়ার্সের সিগন্যাল দিছে, এটা এখন বায়ার্সের ক্যান্ডেল হবে। ঠিক টানা, এক টানা এই জায়গাতে আমাদের একটা লস, এই জায়গাতে আমাদের একটা প্রফিট, এন্ড এটা একটা প্রফিট চলতেছে, বুঝতে পারছেন? এটা একটা প্রফিট চলতেছে। একটানা তিনটা লস এই ইন্ডিকেটর দেবে না, এবং এই ইন্ডিকেটর শুধুমাত্র রিয়েল মার্কেটের জন্য, ইন্ডিকেটর শুধুমাত্র রিয়েল মার্কেটের জন্য, বুঝতে পারছেন? আর এই জায়গাতে যদি পজিশনটা বোঝেন, এই জায়গাতে একটা রেড ক্যান্ডেল আসছে ট্রেডিং ভিউয়ে, এই জায়গাতে একটা রেড ক্যান্ডেল আসছে, কিন্তু এই জায়গাতে দেখেন কোনো রেড ক্যান্ডেল নাই। এই জায়গাতে কোনো রেড ক্যান্ডেল আছে? নাই। এই যে এই না ক্যান্ডেলটা, না এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল, এটাই হচ্ছে কটেক্সের চালাকি, বুঝতে পারছেন? এই যে দেখেন, কডেক্স। এটা আমাদের কি ক্যান্ডেল হচ্ছে, লাস্ট অফ দ্য টাইম দেখা যাক। লাস্ট অফ দ্য টাইম আমাদের বায়ার্স ক্যান্ডেল, ঠিক এটা আমাদের এই যে সিগন্যালটা দেখেন,
আচ্ছা, চলেই গেল। এটাও বায়ার্সের সিগন্যাল, এটাও বায়ার্সের সিগন্যাল, ঠিক আছে। আচ্ছা এখন দাদা দেখেন, দাদা, হ্যাঁ বলেন। সেটা হলো গিয়ে এই যে কোটেক্স যেটা দেখাইতেছে একটা রেড মানে একটা গ্রিন ক্যান্ডেল, তো ট্রেডিং ভিউতে দেখাইতেছে রেড ক্যান্ডেল, হ্যাঁ। হুম। ট্রেডিং ভিউতে যে রেড ক্যান্ডেলটা দেখাইতেছে, এইখানে রেড ক্যান্ডেল এটা কি আসলে একটা রেড ক্যান্ডেল? হ্যাঁ আর আসলেই এখানে কি এটা ফেক এটা দেখাইতেছে অরিজিনাল, কোটেক্সে? এটা ইন্টারন্যাশনাল একটা মার্কেট এবং ইন্টারন্যাশনাল একটা চার্ট, যেখানে এই ক্যান্ডেল হবে। তাহলে কোটেক্সে যে দেখাইতেছে গ্রিন কালার? এটা হচ্ছে ওই ব্রোকারের কারসাজি, এই যে ব্রোকার। ও, তাহলে তো আমার মতে তো ইয়া এক সাইডে ট্রেডিং ভিউ রেখে ট্রেড করাটা অনেক ভালো না? তাহলে তো হ্যাঁ বুঝতে পারবো যেখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে বা গ্রিন ক্যান্ডেল। হ্যাঁ, এটা রাখাটা জরুরি, এবং রাখাটা না দাদা জরুরি 5 সেকেন্ড বলেন। রিয়েল মার্কেটে ট্রেড করতে হবে। দাদা আপনার চেক ইন্ডিকেটরের করতেছি দাদা। প্রাইসটা কেমন রাখেন? হ্যাঁ, বুঝি নাই। আপনার ইন্ডিকেটরের প্রাইসটা কেমন রাখতেছেন? এটা 10,000 টাকা লাগবে। দাদা এত কোথায় থেকে পাবো? এটাই তো হলো বিষয়, এখানে কোনো সিগন্যাল নেই। দাদা আমরা আমরা সেকেন্ডের অলরেডি যারা লসে টসে আমরা আছি, অলরেডি এই জায়গাতে এন্ট্রি হ্যাঁ পাইছি কয়টা, একটা, দুইটা, তিনটা, তিনটা এন্ট্রি পাইছি অলরেডি। তিনটার ভিতরে এই জায়গাতে একটা লস, এই জায়গাতে তিনটা এন্ট্রি পাইলাম। দাদা এটা কেমন মার্কেটে বেশি ওয়ার্ক করবে আর কি? আপ ট্রেন না ডাউন ট্রেন, মানে কিরকম এটা দিক মার্কেটও যাকে? নিজে সাজাই নেবে, যখন মার্কেট নিজে সাজাই নেবে নিজে ট্রেড দিবে, সমস্যা নেই। আর যদি ওই রকম খারাপ মার্কেট হয় তাহলে আপনাকে সিগন্যাল দেবে না, 15 দাদা মিনিট, 20 এখানে মিনিট, তো 30 এন্ড মিনিট। প্যাটার্ন হচ্ছে না একটা, এই যে রেড ক্যান্ডেল তারপর ছোট ছোট গ্রিন দিয়ে আবার রেড এন্ড প্যাটার্ন হচ্ছে না একটা? হ্যাঁ হয়েছে। মানে প্রকৃত এন্ড বুঝি নাই প্যাটার্ন তো দাদা। এটা কি বলে না? মানে ইন্ডিকেটরটা ঠিক ওই জায়গাতে সিগন্যাল দেবে যে জায়গাতে একটা পারফেক্ট সিগন্যাল আসবে, বুঝতে পারছেন? যে জায়গাতে একটা পারফেক্ট সিগন্যাল আসবে ওই জায়গাতেই ট্রেড দিবে। আর যদি মার্কেট জিগজ্যাগ হয়, মার্কেট খারাপ হয়, তাহলে তো সিগন্যাল দেবে না, বুঝতে পারছেন? তাহলে সিগন্যাল দেবে না আপনাকে। 15 মিনিট, 20 মিনিট, এক ঘন্টা ওয়েট করতে হতে পারে যে একটা সিগন্যালের জন্য। যদি মার্কেট খারাপ থাকে সিগন্যাল দেবে না। দাদা আমরা যারা লসে আছি আমাদের কথা একটু চিন্তা করে প্রাইস একটু কমায় রেখে দিয়েন। যারা লসে আছেন তারা এই সিগন্যালগুলো কপি করতে পারেন, তো আমাদের এই ইন্ডিকেটরে একটা সিগন্যাল গ্রুপ আছে, ওইখানে গিয়ে যুক্ত হতে পারেন ডিপোজিট করে। কি অটো গ্রুপের মানে লিঙ্কটা কি দাদা দেওয়া যাবে? না, অ্যাডমিন আছে, ওটা কি? অ্যাডমিন সিগন্যাল দেয়। ও আচ্ছা, মানে এই বট দেখে অ্যাডমিন সিগন্যাল দেয়। হ্যাঁ, ওটিসি মার্কেটেও সিগন্যাল নিতে পারবেন, এবং কি রিয়েল মার্কেটেও সিগন্যাল নিতে পারবেন। হ্যাঁ ভাই, এখানে তো আপনার যে এখন যে এটা দাদা দেখালেন এটা ডিলিট তো করে আপনার দিতে সিগন্যাল হবে? দেওয়ার পর আবার চিহ্নটা চলে যায়। আর টিকটকের ভিডিও দেখলাম ওইখানে আবার থাকে। ওইটা এটা আলাদা, দুই রকম ওইটা কেন? ওইটা হচ্ছে আলাদা একটা ইন্ডিকেটর, ওইটা হচ্ছে এটা, এই যে ওইটা হচ্ছে এটা, এই যে এটা, এই যে এই যে এটা রানিং 10 সেকেন্ড, ওইটা তো আপনার লাস্ট 10 সেকেন্ডে আছে। এটা হচ্ছে রানিং 10 সেকেন্ডের, এই যে এটা, এই যে এটা, এটা এটা ভালো। এটা হচ্ছে আলাদা। এটাই, আর এটার আগেরটা কি একই একই? হ্যাঁ, একই রকম না। রানিং 10 সেকেন্ডের বিষয়টা, যে সেলিং পয়েন্ট আছে, এই যে সেল সিগন্যাল দিয়ে দিছে, সেলার্স ক্যান্ডেল হচ্ছে, বুঝতে পারছেন? এটার আলাদা, সিস্টেম আলাদা, দুইটাই দুই রকম ভাবে চালাইতে হয়। যেটা দেয় প্রথমে ওইটা ওইটা কেমন দাদা? কোনটা? প্রথম 10 সেকেন্ডের যেটা ওইটা কেমন? ওইটা ভালো, ওইটার একুরেসিও ভালো। ওইটা পজিশন ভেদে, মানে কিছুক্ষণ আগে যে 35 সেকেন্ডের যে কনফার্মেশনটা আপনাদেরকে দেখাইলাম যেভাবে, ঠিক ওইভাবেই সিগন্যালটা দেয়। ও দাদা ইন্ডিকেটরের প্রাইসটা একটু কমান না, আমাদের জন্য কষ্ট হয়ে যায়। ইন্ডিকেটরের প্রাইস কমানো যাবে না।